আচার্য দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক ও নবরূপের পত্রিকা প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 15 নভেম্বর 2024 আশুতোষ মেমোরিয়াল হলে। আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে স্যার আশুতোষ মেমোরিয়াল হলে আজকে দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক অর্পণ করা হলো এবং নবরূপেশ্বর পত্রিকা প্রকাশ হলো। দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পেলেন নিরঞ্জন মণ্ডল মহাশয়, ওনার 24 পরগনার উপরে অনেক কাজের উপরে, আর গোপাল লাহা মহাশয় পেলেন প্রত্নতত্ত্ব নিদর্শনের কাজের উপরে। ওনার স্ব ক্ষেত্রে যোগ্য ব্যক্তি। আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে স্বর্ণপদক প্রদান করা হলো প্রখ্যাত সাহিত্যিক, কবি, কথাকার, প্রাবন্ধিক নিরঞ্জন মণ্ডলকে। প্রদান করলেন দেবকন্যা সেন মহাশয়া, আচার্য দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী, আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদিকা। মঞ্চে আছেন 14 বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন গৌরীশঙ্কর দাস। আমি গৌরীশঙ্কর দাস, আমি খুব ধন্য যে এখানে আসতে পেরে আচার্য দীনেশচন্দ্র সেনের যে রিসার্চ সেন্টারে, এটা একটা নোবেল ওয়ার্ড সারা পৃথিবীব্যাপী, এই কাজটা এইখানে সামিল হতে পেরে আমি নিজে খুব ধন্য মনে করছি। আমার নাম নিরঞ্জন মণ্ডল। আমি দীনেশচন্দ্র সেন রিসার্চ ইনস্টিটিউট থেকে আমি স্বর্ণপদক পেয়েছি এবং আমার লোক সংস্কৃতির উপরে কাজ করেছি এবং আঞ্চলিক শব্দ পরিষদ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি। বিমল কুমার থান্দার। নবরূপেশ্বর পত্রিকা আজ প্রকাশিত হলো। আচার্য দীনেশচন্দ্র সেন রূপেশ্বর পত্রিকা সম্পাদনা করতেন। প্রায় 100 বছর পর দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী দেবকন্যা সেনের সহযোগিতায় ও অনুপ্রেরণায় আমি এই পত্রিকাটার কাজে এগিয়ে এসেছি এবং দীনেশচন্দ্র সেন সম্পর্কিত ছাড়াও ইতিহাস, পুরাতত্ত্ব বিষয়ক অনেক লেখা এতে পড়েছে। পত্রিকাটি সমৃদ্ধ হয়েছে এবং ভবিষ্যতে পত্রিকাটি যাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে পারে এই জন্য সকলের কাছে লেখা আহ্বান করছি এবং পত্রিকাটার মাধ্যমে দীনেশচন্দ্র সেনের কৃষ্টি সংস্কৃতিকে আমরা তুলে ধরতে চাই। আমি গোপাল লাহা, মালদা। আমি আজকে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সেন্টার থেকে স্বর্ণপদক পেলাম এবং সম্বর্ধিত হলাম। এই জন্য আমি খুব গর্বিত এবং কৃতজ্ঞ এবং দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই এবং এই সংস্থা যে কর্ণধার ইন্ডিয়াতে, তিনি হলেন দেবকন্যা সেন, দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী এবং বাংলাদেশে একজন আছেন সভাপতি, তিনি তার মন্তব্য জানিয়েছেন আমাদেরকে মোবাইলে, যদিও আসতে পারেননি, তাদের সবাইকে এবং কমিটি যারা আছেন সবাইকে, সম্পাদক, সভাপতি সবাইকে মিলে এবং সব কর্মকর্তাকে, নবরূপেশ্বর পত্রিকা উদ্বোধন হলো, তার সম্পাদক, তার লেখক, সবাইকে আজকে যিনি আরও সম্বর্ধিত হলেন তিনিও নিরঞ্জন মণ্ডল, তাকেও আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকে আমি যে শুনলাম বক্তব্যগুলো, তাতে আমি অনেক উদ্বুদ্ধ হলাম, অনেক কিছু জানলাম, অনেক জানতাম না, অনেক কিছু শিখলাম এবং শেখার কোনো শেষ নেই। আমি আরও এগিয়ে যাব আপনাদের সবার আন্তরিক প্রীতি ও ভালোবাসা নিয়ে, সবার সাহচর্য নিয়ে আমি আরও এগিয়ে যাই, এই কামনা করি। সবার সুস্থ থাকুন, ভালো থাকুন। Hello Kolkata 3D News, Events, Promotions and Films has started Hello Kolkata Musical Icon, an online and physical musical fiesta. Today we feature Papri Mitro, eminent singer and multi-talented cultural personality.
সবই ভালো লাগে এই নতুন গানে সুরে ছন্দ লাগে তাই দেখিয়া সবই ভালো লাগে এই নতুন গানে সুরে ছন্দ লাগে কেন দিনের আলোর সবুজ হয়ে দিনে আমার যখন রাতে আজ বুঝেছি আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে আজ বুঝেছি আমি হারিয়ে যাবো আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার সাথে আজ বুঝেছি আমি হারিয়ে যাবো আমি For a brilliant performance, Papri Mitra presents with certificate appreciation of Hello Kolkata Musical Icon by editor director Ashish Bashar.